السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে আমাদের আলোচ্য বিষয় হলো রাস্তা, পথ, মার্গ। রাস্তা মানুষের চলাফেরার জন্য রাস্তা দরকার। আল্লাহ তাআলা মাটির বুকে মাটিকে সমতল করেছেন এবং সেদিকে রাস্তা করেছেন, রাস্তা বানিয়েছেন। এমনকি পাহাড়ের গোড়ায় গোড়ায়ও রাস্তা, উপত্যকায় রাস্তা এবং সব জায়গাতেই রাস্তা। পৃথিবীতে এমন কোন জিনিস যে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে অথচ একটু নড়াচড়া করে না, সেটাকে রাস্তা। আপনি একটা রাস্তাতে নামলে যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছতে পারবেন। অবশ্য সমুদ্র দিয়ে ভাগ করা থাকলে আলাদা কথা। মোট কথা, পৃথিবীতে রয়েছে রাস্তা। বহুজন যায় যেই দিকে, পথ তারে কয় সর্বলোকে। পথ, রাস্তা কোনটা? যেদিকে লোকে যায়, তো সেই হচ্ছে পথ। যেখানে মানুষ ও সমাজ আছে সেখানে রাস্তা আছে। রাস্তা কিন্তু কারো একা চলার না, রাস্তা হচ্ছে আম, সবারই, আশেপাশে বাড়ির লোকদের কিংবা বাইরে থেকে আসার লোকদের রাস্তা হচ্ছে আম। এই জন্য বাড়ি তৈরি করার জন্য সময় কি করতে হয়? রাস্তা ছেড়ে রাখতে হয়, রাস্তা তৈরি করে রাখতে হয়। রাস্তার ধারে পাশে থাকে ঘর বাড়ি, দোকান পসার। রাস্তায় চলে আবার বৃদ্ধ বনিতা, সব শ্রেণীর মানুষ। আর এই জন্যই রাস্তা সম্পর্কীয় রয়েছে ইসলামে বিভিন্ন আদব। রাস্তা সম্পর্কে যে আদবগুলো রয়েছে আমাদের জানা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুল জুলুসা আলা তুরুকাত, তোমরা রাস্তায় বসা থেকে দূরে থাকো। রাস্তার উপরে, রাস্তার ধারে বসবে না, রাস্তার ধারে বসবে না। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো মুশকিল, কারণ আমরা তো বাড়ির ভিতরে সবসময় বসে থাকতে পারি না। বাড়ির বাইরে এলে পাঁচজনের সাথে ওঠা বসা করা, সেখানে বসে গল্প সল্প করা ইত্যাদি, সুখ দুঃখের কথা আলোচনা করি। তো সেখানে আমরা যদি না বসি তাহলে তো সংকটের ব্যাপার, মুশকিলের ব্যাপার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি একান্তই বসতে হয়, তোমরা যদি না মানো, যদি একান্তই বসতে হয়, তাহলে রাস্তার হক আদায় করো। রাস্তার হক। তো সাহাবারা জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ, রাস্তার হক আবার কি? রাস্তার কি হক আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে গদ্দুল বাসার, প্রথম কি? চক্ষু অবনত করো, দৃষ্টি অবনমিত করো। নম্বর 2, কাউকে কষ্ট দেওয়া হতে বিরত থাকো। কাফুল আযা, কাউকে কষ্ট দেবে না, রাস্তার ধারে বসবে, কাউকে কষ্ট দেবে না। রদ্দুল সালাম, আর সালাম দিলে কি করো? জবাব দিও। আল আমর বিল মারুফি ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেবে আর মন্দ কাজে বাধা দেবে। অন্য এক বর্ণনায় আছে যে পথ ভোলাকে পথ বলে দেবে। কেউ রাস্তা জানে না, তাকে রাস্তা চিনিয়ে দেবে, আর যদি অন্ধ হয় তাহলে তাকে পার করে দেবে। এই শ্রেণীর কয়েকটা হক আছে। প্রথমত হক কি বলা হলো? তাহলে দৃষ্টি সংযত করা। আপনি চক্ষু সংযত করবেন কেন? ওই রাস্তা দিয়ে পার হবে এমন ব্যক্তি, যে ব্যক্তিকে দেখা আপনার জন্য জায়েজ না। যেমন মহিলা, ওইদিকে মহিলা পার হলে আপনি রাস্তার ধারে বসেছেন। যেমন আজকালকার যুবকরা দেখবেন রাস্তার ধারে, স্টেশনের পরে যে রাস্তাগুলো আছে, ওইদিকে কত রকম মহিলা যাবে আসবে আর ইভটিজিং করবে। এরা বসেই থাকে ইভটিজিং করার জন্য, মহিলাদেরকে টার্গেট করে বসে থাকে, দিয়ে মজা নেবে, বন্ধু বান্ধব মজা নেবে, কখনো বা মহিলার সঙ্গে ডাইরেক্ট কথা বলে মজা নেয়। আর অবৈধ প্রেমিক প্রেমিকাদের তো বুঝতেই পাচ্ছেন, ছল করে জল আনতে যাবে, তার সঙ্গে কথা হবে, তাই না? এইভাবে রাস্তায় বসে তারা এই শ্রেণীর খারাপ কাজ করে। কিন্তু তুমি যদি ভালো লোক হও, তুমি ওখানে বসলে চক্ষু কি করবে? অবনত করবে, তাকিয়ে দেখবে না, যাতে পুরুষ নারীর এবং নারী পুরুষের এমন জায়গা নজরে না পড়ে যা দেখা কারোর জন্য বৈধ নয়। কারণ নজর থেকেই শুরু হয় হৃদয়ের গুপ্ত প্রণয়। প্রথমে তাকে দেখবেন, তারপরই
তার ছবি আপনার মনে প্রাণে বসে গেলে আপনি তখন তার পিছু নিতে শুরু করবেন। তাছাড়া নজরে হয় এক প্রকার ব্যভিচার, নজর বান বলেন, নজর বান মেরেছে, নজর তীর, এ হচ্ছে একটা তীর, বিষাক্ত তীর নজর। এই জন্য নজরকে ছোট করে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চোখ দুটিও ব্যভিচার করে। আল আইনু তাজনি, মানে আল আইনানি তাজনিয়ান, চোখ দুটিও ব্যভিচার করে। আজীব, এটা আপনারা নিশ্চয়ই জানেন যে চোখ দুটি ব্যভিচার করে, জিভ ব্যভিচার করে, হাত ব্যভিচার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পা ব্যভিচার করে। আর যে যৌনাঙ্গ আছে সে এইসব ব্যভিচারগুলো, ব্যভিচারের যে কাজগুলো সত্য করে অথবা মিথ্যা করে। তার মানে আসল ব্যভিচার হলো যৌনাঙ্গের, আর বাকি ভূমিকাকার এইসব অঙ্গ প্রত্যঙ্গের। সুতরাং চোখ হচ্ছে প্রথম, নজর হচ্ছে প্রথম। এই জন্য আল্লাহ তাআলা প্রথমে বলেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমরা মুমিনদেরকে বলো তারা যেন চক্ষু অবনত করে। ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, আর নিজেদের শরমগাহের, নিজেদের লজ্জাস্থানের, নিজেদের গোপনাঙ্গের, যৌনাঙ্গের হেফাজত করে। যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, এটাই তাদের জন্য উত্তম, ওরা যা করে আল্লাহ সে বিষয়ে অবহিত। ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, আর মুমিন নারীদেরকেও বলো তারা যেন নিজেদের দৃষ্টিকে সংযত করে। ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, আর নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। এটা আল্লাহর হুকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলেছেন যে একবার নজর পড়ে গেলে দ্বিতীয়বার তাকিয়ে দেখো না। লা তুতবিইন নাযরাতান নাযরা, একবার নজর পড়ে গেল মহিলা, বাস নজর ঝুঁকিয়ে নাও, আর দ্বিতীয়বার তাকিয়ে দেখো না। কারণ প্রথমবারের অনিচ্ছাকৃত নজর তোমার জন্য বৈধ, কিন্তু দ্বিতীয়বার নজর তুলে দেখবে এটা তোমার জন্য বৈধ নয়। ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আল আখিরা। যাই হোক, জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম যে কোন মহিলার উপরে আচমকা যদি নজর পড়ে যায় তাহলে আমি কি করব? তিনি বললেন, ইসরিফ বাসারাক, তুমি তোমার চোখে ফিরিয়ে নাও, দৃষ্টি ফিরিয়ে নাও। পড়ে গেছে নজরটা, যে দেখতে থাকবে তা না। ওই যে হুজুর একবার তো দেখা যায়, অতএব একবার দেখেই থাকবো, না তা না। অনেক যুবক ইয়ারকি মেরে বলে যে একবার দেখা তো জায়েজ, তো একবার তাকিয়েই থাকবো, তাহলে তো জায়েজ না। উদ্দেশ্য তা না। এক নজর, এক ঝলক যাকে বলে, নজর পড়ে গেছে চোখ ফিরিয়ে নাও, এ নয় যে তাকিয়েই থাকবে, চক্ষু ফেলেই রাখবে, তা না। অতএব এখানে আপনি জানেন, আঁখি তো আঁখি নহে, ও যেন বাঁকা ছুরি। আপনারা জানেন, এসব জানেন যে আঁখি, যে আপনি যখন কাউকে ভালোবাসবেন, তার চোখকে ভালোবাসবেন, চোখকে আপনি কি বলেন বাঁকা ছুরি। সে আবার এমন মন, কে জানে কার মন করে চুরি গো, বলে বাঁকা ছুরি গো, মন করে চুরি গো। তো বাঁকা ছুরি দিয়ে আপনার হৃদয়কে হত্যা করে আপনার মনকে চুরি করে নেবে। এই জন্য আঁখি, এই চোখকে মানে গোপন রাখতে হয়, চোখকে গোপন রাখতে হয়, আর নজরকে ফিরিয়ে নিতে হয়, নচেত মুশকিল হয়ে যায় যে তাতে অবৈধ প্রেম সৃষ্টি হয়। এটা হচ্ছে একটা আপনার দেশলাই কাঠির মতো, যেটা ঘর্ষণ হলে পরে কি বের হয়? আগুন। আপনি প্রেম আগুন বের হয়ে যাবে। সুতরাং রাস্তার ধারে বসলে চক্ষু অবনত করতে হবে, এটা হচ্ছে রাস্তার হক। ঠিক এইভাবেই বদনজর বা হিংসার নজরও আপনি কারো প্রতি দিতে পারেন না। একটা সুন্দর ফুটফুটে বাচ্চা আসছে, এটা মহিলার কথা গেল, ফুটফুটে বাচ্চা আসছে, আপনি তাকিয়ে থাকলেন, একদম এমন তাকালেন যাতে নজর লেগে গেল। বদনজর লাগে না, লাগে না? বদনজর লেগে গেল। কিংবা হিংসার নজর, হিংসার নজর, একটা মানুষ যাচ্ছে, হয়তো কিছু নিয়ে যাচ্ছে, আপনার দেখে হিংসা হলো, খবরদার এরকম হিংসার দৃষ্টি রাখবেন না। নম্বর 2 কি বলেছিলাম? কষ্ট দেওয়া থেকে বিরত থাকা। রাস্তায় বহু মানুষ যাবে, তাদেরকে কষ্ট দেবে না কোনো প্রকার, না কথা বলে, না ইপটিজিং করে, যেমন ইপটিজাররা করে। মহিলাকে পাশ দিয়ে পার হলেই নানা রকম কথা বলে। আরে বেল পাকলে কাকের কি? এক মহিলা পার হয়ে যায়, যুবতী মহিলা পার হয়ে যাচ্ছে, এরা বন্ধুতে বলছে বেল পাকলে কাকের কি। তার মানে কি বলুন তো? কথাটা কাকে বলছে? যাকে বলছে সে বোঝে। এই ইপটিজিং, এই যে যৌন মন্তব্য, মানে তাকে কুমন্তব্য করছে, রিমার্ক করছে সে মহিলার ব্যাপারে, এটা করা যাবে না। কাউকে কষ্ট দেওয়া যাবে না,
আর এমনি ভাবে আমভাবে জানেন যে মুসলিম হলো সেই আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলিম হচ্ছে সেই যে যার জীব ও হাত থেকে মুসলমানেরা নিরাপদ থাকে। অথবা আপনি যদি ভালো মুসলিম হন তাহলে আপনি কোন মুসলিমকে কষ্ট দেবেন না। একটা হাদিসে আছে আবু যার থেকে বর্ণিত, তিনি বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম সবচেয়ে ভালো কাজ কি? উত্তরে তিনি বললেন আল্লাহর প্রতি ঈমান ও তার রাস্তায় জিহাদ করা। আমি বললাম কোন শ্রেণীর কৃতদাস মুক্ত করা সবচেয়ে ভালো? তিনি বললেন যা মূল্যে সবচেয়ে বেশি এবং তার পরিবারের নিকট উত্তম। আমি বললাম আমি যদি তা না পারি? তিনি বললেন তবে কোন কারিগরের সহযোগিতা করো অথবা যে কারিগর নয় তার কাজ করে দাও। দেখছেন কারিগরের গুরুত্ব আছে, মাহাত্ম্য আছে ইসলামে। আমি বললাম তাও যদি না পারি? তিনি বললেন তাহলে মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবে আর সেটা হবে তোমার তরফ থেকে কৃত সাদকা। সাদকা করতে বলা হলো, তো সাদকা তো পারছি না, এটা পারবো না, ওটা পারবো না, তাহলে এক কাজ করো, লোককে কষ্ট দিও না। লোককে কষ্ট না দিলে এটা তোমার জন্য নিজের তরফ থেকে সাদকা হবে। মহান আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইউযুনা আল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা, যারা মুমিন পুরুষ ও নারীকে বিনা অপরাধে কষ্ট দেয় তারা অপবাদ ও স্পষ্ট পাপের বোঝা বহন করে। সূরা আহজাব 18 নম্বর আয়াত। সুতরাং কষ্ট দেওয়া যাবে না। রাস্তার ধারে বসলে যেন আপনার পক্ষ থেকে কোনো কষ্ট না হয় বা না আসে, এটা হলো 2 নম্বর আদব। 3 নম্বর আদব হলো সালামের জবাব দেওয়া। যে কেউ যাচ্ছে সালাম দেওয়া সুন্নত, তাই না? আর সালামের জবাব দেওয়া ওয়াজিব। ভালো করে যেমন সালাম দিয়েছে তার থেকে ভালো শব্দে আপনাকে সালাম দিতে হবে। সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, এই যে এইভাবে। এটা হলো কি আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা, তার মানে যেমন সালাম দেয় তার থেকে ভালো শব্দে ভালো মেজাজে সালাম উত্তর দিতে হবে। উত্তর দেওয়া ওয়াজিব। অতএব পথ চলতে মুসাফির যদি কেউ তোমাকে সালাম দেয় তাহলে সালামের ঠিক মতো জবাব দিতে হবে। রাস্তার ধারে বসবে সালামের জবাব দেবে না, তাহলে হক আদায় হবে না। 4 নম্বর হলো সৎ কাজের আদেশ দেওয়া। ভালো কাজে আদেশ দিতে হবে। তার মানে একটা লোককে দেখলেন তার বাপ বা তার মা যাচ্ছে আর মায়ের হাতে হাট করে যাচ্ছে, বাজার করে যাচ্ছে, ভারী থলিটা আছে, আর ছেলে আমরা খালি হাতে যাচ্ছে। তো এখানে সৎ কাজের আদেশ কি হবে? ছেলেকে বলবেন ভাই আরে বাবা তুমি থলিটা তোমার হাতে নাও, এটা সৎ কাজের আদেশ হলো না? ছেলেটাকে বলবেন যে থলেটা মায়ের কাছ থেকে তুমি নাও বা বাপের কাছ থেকে তুমি নাও, এটা একটা সৎ কাজের আদেশ হলো। কিংবা দেখলেন কোন জায়গাতে টিজিং হচ্ছে, কেউ হয়তো কোনো মহিলাকে কথা বলছে, তখন আপনি তার প্রতিবাদ করবেন। আর এর জন্যই দেখেছেন প্রতিবাদ করতে গিয়ে হাতাহাতি এবং খুনও পর্যন্ত হয়ে যাচ্ছে। প্রতিবাদ করতে গিয়ে খুনও পর্যন্ত হয়ে যাচ্ছে। কিন্তু এটা হচ্ছে মন্দ কাজে বাধা দেওয়া। মন্দ কাজে বাধা দেওয়া এটাও রাস্তার হক। মন্দ কাজে বাধা দেওয়ার সাধারণত 3টে পর্যায় আছে। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, যে ব্যক্তি কোনো খারাপ কাজ দেখবে, গর্হিত কাজ দেখবে, সে যেন হাত দ্বারা, শক্তি দ্বারা বাধা দেয়। এখন যদি আপনার শক্তি থাকে তাহলে বাধা দেন, আর শক্তি যদি না থাকে, এখানে কিছু বলতে গেলে মারতে আসবে, মারবে, মাতাল, ওরা মদ খেয়ে আছে, তখন আপনি কি করবেন? মুখ দ্বারা, ফাইল্লাম ইস্তাতে ফাবিলিসানে, জিভ দ্বারা উপদেশ দেবে, বাবা তোমরা এরকম করছো, এটা ঠিক না, কেন পরের মেয়ে ছেলেকে উত্ত্যক্ত করছো, তোমার কি ঘরে বাঁবর নেই, ইত্যাদি নরম কথা বলে। গরম বললেই তো আপনার উপর চরম হয়ে যাবে, তো আপনি নরম কথা বলে বলবেন। আর যদি তাতেও ভয় হয় তাহলে কি করবেন? অন্তর দিয়ে ঘৃণা করবেন। আর এটা হচ্ছে দুর্বলতম ঈমান। এটা হচ্ছে দুর্বলতম ঈমান, যে আপনার মুখও চললো না, হাত তো চললোই না, মুখও চালাতে পারলেন না। আর আসলেই তাই। আর বুঝতেই পাচ্ছেন যে যারা সৎ কাজের আদেশ দেয়, মন্দ কাজে বাধা দেয়, তারা আসলে চোখের বালি, সমাজের চোখে বালি। ওই যে তাদেরকে বলতে যাবেন স্বঘোষিত অভিভাবক, ও যেন ওর বাপ মা, তেরে তোর কে হয়, তোর কি বোন নাকি না তোর, এ নানা রকম শুনতে হয়। সুতরাং যদি আপনার ক্ষমতা না থাকে তাহলে মুখ দিয়ে যদি ক্ষমতা না থাকে তাহলে আপনি অন্তর দিয়ে ঘৃণা করবেন। আর জেনে রাখবেন অন্যায় যে করে আর
অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। অন্যায় খবরদার সহ্য করবেন না। রাস্তার ধারে বসেছেন, লোক আপনার চোখের সামনে অন্যায় হচ্ছে, অন্যায়কে প্রশ্রয় দেবেন না। আপনার যদি ক্ষমতা থাকে তাহলে বাধা দেবেন। আর সৎ কাজের আদেশ, মন্দ কাজে বাধা দেওয়ার এটা আলাদা বিষয়, বিশাল বিষয়, সেসব কথা বলতে যাচ্ছি না। আর আদব কি? রাস্তার একটা আদব হলো, বা রাস্তার একটা হক হলো, অধিকার, হক, পথিককে পথ বলে দেওয়া। পথের ধারে বসলে অথবা পথ চললে পথভ্রান্ত পথিককে পথ চিনিয়ে দেওয়া কর্তব্য। এ কাজেও সৎকার সমান নেকি হয়। এতে আপনি পথ বলে দেন, সৎকার সমান নেকি হবে। অবশ্য মন্দ কাজ ও খারাপ জায়গার পথ বলে দেবেন না। কেউ যেসে বলে বাদশাহ সিনেমা হলটা কোন দিকে, বলবেন না? হ্যাঁ, তখন জানলে বলবেন, না জানলে বলবেন না, তাই না? না, বরং সিনেমা হল খারাপ জায়গা। যদি বলে সুরিশালটা কোন দিকে, যদি বলে বেশ্যাখানা কোন দিকে, তখন আপনি কি বলবেন? জানি না। অথচ আপনি জানেন, তাহলে তো মিথ্যা বলা হবে। তাহলে অন্যকে জিজ্ঞেস করো। এমন কথা বলবেন যাতে আপনার মিথ্যাও না বলা হয়, এবং এমন কথা বলবেন না যাতে সে বুঝতে পারে যে ওই দিকে বেশ্যাখানাটা। কারণ আপনি যাচ্ছেন যে সে নোংরা কাজ, জানছেন যে নোংরা কাজ করতে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনার পথ বলা হবে না। কিন্তু যদি কেউ সঠিক রাস্তা, হ্যাঁ অমুক গ্রাম কোন দিকে, অমুক পাড়া কোন দিকে, অমুক দোকান কোন দিকে, তাহলে বলতে সমস্যা আছে না। যদি বলে দেন তাহলে আপনার সৎকার সমান সব হবে। এ হলো রাস্তার হক। রাস্তার হক। কিংবা কেউ ভুলে গেছে, যেমন আপনারা জানেন হজ করতে গিয়ে দেখেছেন কত লোক, কত হাজি ভুলে গিয়ে, রাস্তা ভুলে গিয়ে খিমা পায় না খুঁজে খুঁজে, তো আপনি তাকে হাত ধরে পার করে দিলেন কিংবা বলে দিলেন এইভাবে যান, তাহলে এতে সব রয়েছে। রাস্তার একটা আদব হলো যে পথিকের পথ চলতে বাধা সৃষ্টিকারী অথবা কষ্টদানকারী কোন জিনিস, যেমন ভাঙা ডাল, মোটা পাথর, কাঁটা, কাঁচ, কোন নোংরা জিনিস, কলার ছাল ইত্যাদি পড়ে থাকলে সেগুলো কি করবেন? দূর করে দেবেন। বা আপনি নিজে ফেলবেন না, পড়ে থাকলে তা দূর করে দিন। এ কাজে আপনার ইমানের পরিচয় পাওয়া যাবে এবং তাতে সদকার পরিমাণ সবও পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমানের 60 অথবা 70 শাখা রয়েছে। এই যে শাখা, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ শাখা আলাহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিকা। সব থেকে নিম্নমানের শাখা, ছোট শাখা কি হলো? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া, রাস্তা পরিষ্কার করা, পরিষ্কার রাখা, এ হলো ইমানের শাখা। আর লজ্জা হলো ইমানের একটা শাখা। জেনে রাখবেন, যদি লজ্জাশীলতা থাকে তাহলে আপনি রাস্তায় কোনোদিন পায়খানা করতে পারবেন না, বা রাস্তায় নোংরা জিনিস ফেলতে পারবেন না, বরং আপনি পারলে সেখান থেকে দূর করে দেবেন। ঠিক এইরকমই অনেকে দেখবেন রাস্তায় কষ্টদায়ক জিনিস যাচ্ছে, এমন জিনিস, যেমন কলা খেতে খেতে যাচ্ছে, কলার ছালটা ফেলে দিল, অথচ কলার উপরে কলার ছালের উপরে পা দিলে কি হয়? পা পিছলে অনেকে পড়ে যায়, তো আপনি তার ক্ষতি করলেন। তো এইভাবে যদি কেউ করেন তো খবরদার, এটা জায়েজ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, মানব দেহে 360টি গ্রন্থি আছে, তার মানে জোড় আছে, আর সেই জোড়ের প্রত্যেক জোড়ের পক্ষ থেকে প্রদেয় সদকা আছে। পারবেন 360 খানা সদকা করতে সারাদিনে? এই যে 360 খানা জোর আল্লাহ দিয়েছেন বলেই তো আপনি হাত পা এসে নড়াচড়া করতে পারছেন। জোর না থাকলে নড়াচড়া করতে পারতেন না। সুতরাং এই প্রত্যেকটা জোরের বিনিময়ে আপনাকে একটা করে সদকা করতে হবে। সাহাবারা বললেন, এত সদকা কি করে করতে পারবো ইয়া রাসূলুল্লাহ? তখন বললেন যে মসজিদ থেকে নোংরা জিনিস দূর করে দেওয়া, কফ ইত্যাদি দূর করে দেওয়া সদকা, পথ হতে কষ্টদায়ক বস্তু, কাটা পাথর ইত্যাদি সরিয়ে দেওয়া, এ হচ্ছে সদকা। রাস্তা থেকে আপনি খারাপ জিনিস, নোংরা জিনিস, কি বলে আপনার পাথর কিংবা কাঁটা দূর করে দেবেন, এটা হচ্ছে সদকা। আপনার পক্ষ থেকে সদকা হবে, যেটাতে সক্ষম না হও, বিভিন্ন আরো যে সৎ কাজের আদেশ, মন্দ কাজে বাধা সদকা, কাউকে ভালো কথা বলা সদকা। আর যদি না পারো তো সকালবেলায় 2 রাকাত চাশতের নামাজ পড়ো, যথেষ্ট হবে। এখান থেকে আমরা কি বুঝতে পারছি? যে কষ্টদায়ক বস্তু পথ থেকে সরিয়ে দিলে পরে কি হয়? সাদকা হয়। অতএব কোন মুসলিম এ ব্যাপারে, পথ পরিষ্কার রাখার ব্যাপারে, পথকে সুন্দর রাখার ব্যাপারে, পথকে কষ্টদায়ক বস্তু থেকে মুক্ত রাখার ব্যাপারে সন্দিহান হতে পারে না। সে নিজেই করতে পারে, চাহে
তাতে পয়সা পাক অথবা না পাক, আর পয়সা পেলে তো কোনো কথাই নেই, তাকে করতেই হবে, সেটা আলাদা কথা। আর পয়সা পেলেও সে সব পাবে যদি সে কি নিয়ত রাখে। একটা লোককে বা কয়েকটা লোককে রাস্তা পরিষ্কার করার জন্য বলা হয়েছে, সে পরিষ্কার করছে, তাকে মাসিক বেতন দেওয়া হচ্ছে, তাতে কি সব পাবে না। কিন্তু যদি সে নিয়ত রাখে যে আমি মানুষের পথ থেকে নোংরা জিনিস, কষ্টদায়ক জিনিস ইত্যাদি আমি সরিয়ে দিচ্ছি, তাতে সে সওয়াব পাবে। পথের মধ্যে অপর পথিকের সহযোগিতা করুন, পথ চলতে চলতে অপর পথিকের সহযোগিতা করুন, তার বোঝা বহনে সাহায্য করুন, বা আপনার গাড়িতে তাকে তুলে নেন, হাঁটার কষ্ট লাঘব করুন। দেখছেন যে হেঁটে গাড়ি নিয়ে যাচ্ছেন, হঠাৎ একটা লোক যাচ্ছে, সাইকেল নিয়ে যাচ্ছেন, একটা লোক হেঁটে যাচ্ছে, কষ্ট হচ্ছে বেচারি, সাইকেলে তুলে নেন বা মোটর সাইকেলে তুলে নেন বা নিজের গাড়িতে তুলে নেন, দিয়ে পৌঁছে দেন। তবে এই দেশে তো জানেন একামা না থাকলে আবার ভারী মুশকিল আছে, গাড়িতে চাপানো সমস্যা, তো দেশের কথা আলাদা। এই দেশেও আপনি করতে পারেন, একামা টেকামা আছে কিনা চেক চাক করে, কিংবা যদি সন্দেহ হয় তো আপনি করবেন না। কিন্তু যদি আপনি পারেন, পরিচিত লোক হলে আপনি তাকে তার জায়গাতে পৌঁছে দেবেন, এতে সদকার সমান স্বভাব হবে। কিংবা বোঝা বয়ে দিলেন, একটা লোক ভারী বোঝা নিয়ে যাচ্ছে বেচারি কষ্ট করে, আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন, তো যাও এটা দাও, কিংবা তুমি শুধু চলো তোমাকে পৌঁছে দিই, এ হচ্ছে সদকার কাজ। আর পথে প্রসাব পায়খানা করবেন না, পথে প্রসাব পায়খানা করবেন না, কারণ এ কাজে সাধারণ পথিক কষ্ট পায় এবং তাতে প্রকাশ্যে বা মনে মনে গালি দিয়ে থাকে, তাই না? যাচ্ছেন আর পায়খানা দুর্গন্ধ কিংবা পা পড়ে গেল, তখন আপনি কি করবেন? মাশাআল্লাহ খুব ভালো কাজ করে, তাই না? কি বলবেন? আরে শালা ফালা যাই হোক, যা মুখে আসে যে যা গালি বলে, যা যেমন অভ্যাস, হ্যাঁ এইভাবে গালি দেবে। এই জন্য রাস্তাতে পায়খানা করা ঠিক না, পেশাব করা ঠিক না, মসজিদের দরজার সামনে অনেকে পেশাব করে, ঠিক না, নির্দিষ্ট জায়গাতে করতে হয়। কিন্তু পাড়া গ্রামে কিংবা শহরেও আছে যেখানে প্রসাব পায়খানার ব্যবস্থা কম আছে, সেখানে রাস্তার উপরে তারা এইভাবে প্রসাব পায়খানা করে। এটা কিন্তু অভিশাপ আনয়নকারী জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুল্লাহ আইনাইন, তোমরা দুটি অভিশাপ আনয়নকারী জিনিস থেকে বেঁচে থাকো, তিনটি। আর তা হলো কি? ঘাটে পেশাব পায়খানা করা, মাঝ রাস্তায় পেশাব পায়খানা করা, বা ছায়াতে, গাছের ছায়াতে পেশাব পায়খানা করা। কারণ মানুষ এইসব জায়গাতে সাধারণত ছায়াতে আশ্রয় নেয়, আশ্রয় নিল আর গন্ধ, তখন কি করবে? নিশ্চয়ই সে গালি দেবে, নিশ্চয়ই সে অভিশাপ করবে। আর মাঝ রাস্তায় তার পায়ে লাগলো, তাহলে তাকে পা ধুতে হবে, ধুতে ধুতে সে নিশ্চয়ই দোয়া দেবে না, বদদোয়া দেবে বা গালি দেবে। আর ঘাটে খবরদার, ঘাট, নদীর ঘাট, পুকুরের ঘাট, এখানে পেশাব পায়খানা করবে না। কিন্তু পাড়া গ্রামে মেয়েরা ঘাটে পেশাব করে, তাই না? ঘাটে পেশাব করে, বরং অনেকে মুড়ির চাল ধুতে ধুতেও পেশাব করে। এই জন্য কবি গিয়েছে, আপনাদের নদিয়া জেলার এক কবি সম্ভবত, তিনি লিখেছেন, আহারে গুণের বিবি, আহা কি বা গুণ, স্বামীর খরচে দেখো বাঁচাইল নুন। তার মানে তিনি বলতে চেয়েছেন যে একদিকে পেশাব করছে আর একদিকে মুড়ির চাল ধুচ্ছে, আর পেশাব গিয়ে ওই চালে বা চাউলে লাগছে, তাতে কি হবে? প্রসাবের নুন চালে মিশে যাচ্ছে। তাহলে দেখো, স্বামীর খরচে দেখো বাঁচাইল নুন, তাকে আর নুন দিতে হবে না, ওই নুনেই তার মুড়িটা নুন হবে। বুঝতে পারছেন কত, মানে তিনি দেখেছেন, ভালোভাবে লক্ষ্য করেছেন। প্রায় মেয়েরা যেহেতু পানি খরচ করার জন্য সমস্যা আছে, কিংবা বাড়িতে বাথরুম নেই, গিয়ে ঘাটে পেশাব করে, পায়খানা না পেশাব। তো এটা উচিত না, ঘাটে পেশাব করা উচিত না। বিশেষ করে সেখানে থালা বাটি ধোয়া হয়, কাপড় চোপড় ধোয়া হয়, পেশাব করবে কেন? এটা একটা খারাপ জিনিস। তো এ হলো অভিশাপ আনয়নকারী জিনিস। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাস্তার ব্যাপারে মুসলিমদেরকে কষ্ট দেয়, সে ব্যক্তির উপরে তাদের অভিশাপ অনিবার্য হয়ে যায়। রাস্তার মাঝখানে পায়খানা করবেন, বিশেষকালে বর্ষার দিনে দেখবে না পাড়া গ্রামগুলোতে, আল্লাহু আকবার। বা আলপথ যদি হয়, দুই দিকে ধান আছে আর মাঝখানে আলপথ, সেই আলপথের উপরে পায়খানা করে, কারণ তারা জায়গা পায় না, যেখানে পায় সেখানেই ছেড়ে দেয়। তো এটা হচ্ছে অভিশাপ আনয়নকারী জিনিস, প্রত্যেক মানুষই গালাগালি করবে। আচ্ছা, কিছু লোক আছে যারা বাথরুমে পায়খানা করে কিন্তু পানি দেয় না, এদের ব্যাপারে কি? এটা তো রাস্তা নয়, কিন্তু এরা কি গালি খাওয়ার যোগ্য নয়? হ্যাঁ, বিশেষ করে মসজিদের বাথরুমগুলো দেখবেন, আরে আমেল আছে তো এসে ধোবে, দিয়ে সে পানি ঢালতেও মানে কুণ্ঠাবোধ করে, অথবা বকিলি করে, অথবা বদমাশি করে, তো সে হচ্ছে গালি খাওয়ার বেশি যোগ্য। পানি আছে, পানিটা নিয়ে একটু ঢেলে দেবে, সেটাও করবে না। বাবুর বেটা গারওয়ান বলছে আমার কি আছে, আমেল আছে না, বরং তোমার যে কর্তব্য তুমি করো, আমেল আছে সে নিজের কাজ করবে।
তাহলে বাথরুমেও সাধারণত আম বাথরুমে, নিজের বাড়িতে তো সবাই পরিষ্কার করে, তাই না? বাপের বাথরুম সবাই পরিষ্কার করে, কারণ বাড়িতে গন্ধ হবে, কিন্তু পরের বাথরুমটা পরিষ্কার করতে চায় না। আর যে করে না, এইভাবে ছেড়ে রেখে দেয়, পেশাবও বটে, পেশাবও গন্ধ লাগে, পেশাবও পানি দিতে হয়। যে করে না সে লানত খায়, অভিশাপ খায়, তাকেও অভিশাপ দেওয়া জায়েজ। অবশ্য লোকে গালি দেয়, কোন শুয়োর কোন জানোয়ার ছেড়ে গেছে, গালি দেয়, লানাহুল্লাহ লানাতুল্লাহ আলাই, হ্যাঁ খবিস ছেড়ে গেছে এভাবে পায়খানা। তো গালি খাবেন না, খামোখা গালি খাবেন না, কারণ আপনি জানেন না কার বদদুয়া আপনার ঘাড়ে লেগে যাবে, আপনি বুঝতেও পারবেন না, ফলে কষ্ট ভুগবেন। সুতরাং আম বাথরুমগুলোতেও যদি সম্ভব হয়, অসম্ভব হলে আলাদা কথা, পানি নেই কি করবেন আপনি আলাদা কথা, কিন্তু পানি আছে তখন আপনাকে পরিষ্কার করে দিতে হবে। সুতরাং আপনি নিজের বাড়ির নোংরা বাড়ির ভিত্তি দিলেন, অনেকে আছে বাড়িতে হয় দিল ছুড়ে, মনে করুন যেমন পাম্পাস, দেশের পাম্পাস, দেশে বোধহয় পাম্পাস ব্যবহার করছে এখন আজকাল, তাই না? পাম্পাস তো জানেন, ছেলেরা ছোট ছোট বাচ্চাদের পাম্পাস পরায়, পায়খানা করেছে দিয়ে এভাবে গুটিয়ে দিয়ে দিল ছুড়ে, মহিলা রাস্তাতে ছুড়ে দিল। এবার রাস্তাতে কারো মাথায় পড়ছে, কিংবা মাথায় যদি নাও পড়ে, গায়ে পড়ছে না পড়ছে, কিন্তু রাস্তাতেও পড়বে, এবার রাস্তায় পড়লে রাস্তা তো নোংরা হবে। কিংবা বাড়ি ময়লা ওই যে আপনার এতে করে কিসে করে, কিংবা আপনার ডিব্বাতে নিয়ে বাইরে ডেসে চলে এলো, নির্দিষ্ট জায়গা আছে সে নির্দিষ্ট জায়গাতে ফেলো। রাস্তা নোংরা করো না, রাস্তা রুদ্ধ করো না। সাধারণত নারী হলো লজ্জাশীলা, আর লজ্জার দাবি হলো এই যে পথ চলতে পুরুষদের সাথে প্রতিযোগিতা করবে না। এই জন্য আপনারা দেখেছেন সাই করার সময়ে মহিলারা সাই করবে, ছুটবে, যে জায়গায় ছুটতে হয় দুই সবুজ বাতির মাঝখানে ছুটতে হয় না, এই হালকা ছুটতে হয়, কুচকাওয়াজি। তো পুরুষরা ছুটবে কিন্তু মহিলারা ছুটবে না। কিন্তু ওই যে বহু জাহেল মহিলা দেখেছেন, ও ছুটতে লাগে, খুব ছুটছে, বরং অনেকে তো আবার গোটা সাইটাই ছুটছে, মনে করছে কি এটা বেশি ভালো। এতগুলো লোক যাচ্ছে আস্তে আস্তে, সে বেউকুফ মনে করে এরা সব বেউকুফ, অথচ নিজে বেউকুফ, অথচ সে নিজে জানে না। সুতরাং মহিলারা ছুটবে না কেন? তাতে মহিলার গোপনাঙ্গ প্রকাশ পাবে, এমন অঙ্গ প্রকাশ পাবে বা এমন ভঙ্গিমা সৃষ্টি হবে যে পুরুষদের চোখে আকর্ষণীয়, এই জন্য তারা চলবে না। পথ চলতেও তারা এমন ভাবে চলবে না যাতে পুরুষের দৃষ্টি আকর্ষণ করে। সুতরাং পথের মাঝখানে সে পুরুষদের প্রতিযোগিতা করে চলবে না। আপনারা দেখেছেন তাওয়াফে বহু মহিলা আছে আপনাকে ধাক্কা দিয়ে চলে যাবে, বিশেষ করে আফ্রিকার মহিলারা যাদের গায়ে শক্তি আছে, একদম লম্বা টল ফেকারা, তারা দেখবেন ধাক্কা দিয়ে চলে না, এটা জায়েজ না। পুরুষের সাথে চললে তোমাদের লজ্জাশীলতা থাকবে এবং রাস্তার এক সাইড দিয়ে চলবে। একবার মহিলারা নামাজ পড়ে বাড়ি ফিরছিল, রাস্তার কোত্থেকে নামাজ পড়ে বাড়ি ফিরছিল? মসজিদ থেকে। রাস্তার মধ্যে তারা পুরুষদের সাথে মিশে গেল, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের উদ্দেশ্যে বললেন, থামো, তোমাদের জন্য রাস্তার মাঝে চলা বৈধ নয়, তোমরা রাস্তার এক পাশ দিয়ে চলো। এই নির্দেশ শুনে মহিলা রাস্তার পাশের বাড়ির দেওয়ালের সাথে লেগে পথ চলত, এমনকি দেওয়াল ঘেঁষে চলার ফলে তার কাপড় দেওয়ালে আটকে যেত। আদেশ মান্য, দেখছেন? রাসূলুল্লাহ বললেন খালাস, দেওয়ালের সাথে লেগে পথ চলতেন। তার মানে যে পুরুষদের সাথে প্রতিযোগিতা করব না, প্রতিদ্বন্দ্বিতা করব না, তারা রাস্তা আমি রাস্তায়, তারা মানুষ আমরা মানুষ নেই, তারা মানুষ আর আমরা মানুষ নেই। এখন তো বুঝতে পারছেন সমান অধিকার, বুঝতেই পারছেন। দেশে তো এখন বলছে আবার চুম্বন দিয়ে অধিকার, একে চুম্বন দেবো, ওকে চুম্বন, এটা সমস্যা নেই। অধিকার ফলিয়ে পুরুষ আর নারী সমান হতে চাচ্ছে, সমানভাবে কাজ চাচ্ছে, সমানভাবে অধিকার চাচ্ছে, এবং রাস্তাঘাট তো বুঝতেই পাচ্ছেন। এমনকি দুঃখের বিষয় যে মহিলারা চুল থেকে নিয়ে পুরুষদের মতো হতে চাচ্ছে, পুরুষদের মতো লিবাস পরছে, প্যান্ট শার্ট পরছে, এবং সবকিছুই তারা করতে চাচ্ছে। এটা হচ্ছে বড় দুঃখের কথা। বরং মহিলা যে আছে, নারীর নারীত্ব থাকা দরকার। নারীর নারীত্ব, সতীত্ব, দিনদারি এসব না থাকলে পরে, আর মোট কথা হচ্ছে নারীর লজ্জাশীলতা না থাকলে, লজ্জাশীলতা নারীর ভূষণ, এই লজ্জা দূর হলে আর স্কুল কলেজে পড়তে পড়তে তাদের লজ্জা তো বুঝতেই পাচ্ছেন, লজ্জার ধজ্জা উড়ে যায়, কোথা লজ্জাশীলতা চলে যায়, ফলে তারা তো বুঝতেই পাচ্ছেন যে পর্যায়ে পৌঁছায়, সেই পর্যায়ে মানে দিনদারি হারিয়ে যায়। ইল্লা মাশাআল্লাহ, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন দিনদারি বজায় রেখে তারা স্কুল কলেজে পড়াশোনাও করে, চাকরিও করে, নেই বলবো না, আছে, বিরল ভাবে আছে, কিন্তু অধিকাংশই জল খেতে গিয়ে ঘটি হারিয়ে আসে।
তার মানে জলও খেতে পায় না, জলও খাওয়া হয় না, আর ঘটিটাও হারিয়ে যায়। তো এই হলো মোটামুটি রাস্তার হক, রাস্তার অধিকার সম্পর্কে কিছু কথা আজকে বললাম। যেহেতু আপনারা দেখেছেন কোথাও কোথাও মানে চলছে প্রোগ্রাম, বিভিন্ন প্রোগ্রাম চলছে যে আমরা স্বচ্ছ দেশ চাই, রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করতে নামতে হবে। এই জন্য রাজনৈতিক নেতা, ফিল্ম স্টাররা দেখবেন ঝাঁটা হাতে করে রাস্তা পরিষ্কার করছে, মানে মানুষকে উদ্বুদ্ধ করছে যে তোমার রাস্তা পরিষ্কার রাখো। আমাদের ইসলাম আমাদেরকে 1400 বছর আগেই বিভিন্ন উদ্বুদ্ধকারী জিনিস দিয়ে বুঝিয়েছে যে আমাদেরকে আমাদের রাস্তাঘাট, আমাদের ঘর বাড়ি ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। পবিত্রতা, পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক অংশ, তাই না? অতএব এ ব্যাপারে আমাদের কোন রকমের ত্রুটি থাকা উচিত না মুসলমানদের। আর এরা মুসলমানরা অপরের কাছ থেকে শিক্ষা নেবে, এটা লজ্জার কথা। কারণ এই জাতি এসেছে অপরকে শিক্ষা দিতে, সে জাতি অপরের কাছে শিক্ষা নেবে কেন? এদের ভেতরেই আছে শিক্ষার ভান্ডার, কিন্তু তারা ভান্ডার হারিয়েছে, কেননা ভান্ডারকে চাবি লাগিয়ে রেখেছে। এই জন্য তারা নিজেরাই পথ পাচ্ছে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালাম।